আসসালামু আলাইকুম দেশবাসী, আমি একজন প্রবাসী। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসি। আশা সব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি স্ক্রিনে কাকে দেখতেছেন? ডক্টর ইউনূস স্যারকে দেখতেছেন। তো যে সমস্ত আমার বাংলাদেশে বাইরে আছে, যারা বাংলাদেশে আমার জনগণরা যারা আছে, আমার ফ্যামিলি আমার বাংলাদেশে আছে, তো আপনাদের সবাইকে আমি একটা কথা বলি যে দেখুন, উনি মাত্র নতুন আর কি আসছে তত্ত্বাবধায়ক হিসেবে। বা আপনারা সবাই এখন যে একটা অবস্থা শুরু করছেন আমাদের বাংলাদেশে, যে অনেকে মিটার চার্জ মানে আরো অনেক ধরনের চার্জ এগুলা বাতিল করা করতেছেন। হ্যাঁ, অবশ্যই এগুলো হইবে ইনশাল্লাহ। আর উনি নিজে বলছে যে আপনারা আমার পাশে থাকেন, একটু সময় দেন আমাকে, ইনশাল্লাহ আস্তে সবকিছু হইব। তো আমাদের কিছু বাংলাদেশের মানুষ আছে, তারা অনেক মানে অনলাইনে মানে অনেক বিভ্রান্ত সৃষ্টি করতেছে আর কি, অনেক ধরনের ইয়েগুলা নিয়ে। তো দেখুন, উনি নতুন আসছে, ওনার একটু সময় দেন, একটু সময় দেন, দেখেন ইনশাল্লাহ গুলো হয় নাকি। আর মাত্র আসলে একটা জিনিস বুঝতে, একটা জিনিস সবকিছু করতে সময় লাগে, এটা আপনাদের আমাদের বুঝতে হইব। কিন্তু ডক্টর ইউনূস স্যার মাত্র নতুন আসছে আর কি, একটু সময় দেন ওনাকে। যেমন কিছুদিন একটা দেখলাম যে একটা মিটার চার্জ এটা এটা কাটতে হইব। কই ভাই, এটা আগে তো দেখলাম না শেখ হাসিনা থাকতে আপনারা কোনো ধরনের কোনো আন্দোলন করছেন? কই, কখনো কখনো দেখি নাই। এখন শেখ হাসিনা গেছে, দেশ থেকে পলায় গেছে। এখন মাত্র বেড়া নতুন আসছে উনি, ডক্টর ইউনূস স্যার নতুন আসছে ক্ষমতায়, আসতে সবকিছু হইব। মানে সময় দেন ভাই, সব যে কোনো জিনিস যে কোনো কাজে একটা নিজে একটু বিবেচনা করে দেখেন। নতুন অবস্থায় গেলে জিনিসটা বুঝতে হয়, জানতে হয়, আস্তে ধীরে একটা পরে একটা হয়, একটা উদ্যোগ নেওয়া যায় আর কি। যে কোনো বিষয় হঠাৎ করে কিছু করা যায় না, সবারই মাথায় রাখেন। আবার অনেকে ইন্টারনেট নিয়ে অনেক কিছু বলতেছে, সবই হইব, আস্তে ধীরে সবকিছু হইব। তো সবাই একটু ধৈর্য ধরে দেখুন, আর তার সময় দেন, সবাই তার পাশে থাকেন। ইনশাআল্লাহ একদিন আশা করি ডক্টর ইউনূস স্যার আমাদের জন্য ভালো কিছু করে দেবে। যেমন আমরা এয়ারপোর্টের ভিতরে 2 দিন আগে আমার এক ভাইও আসছে প্রবাস থেকে, প্রবাসী গেছিল, দেশে গেছিল, পরে আবার ফিরত আইছে। দেশে ছুটি কাটানোর পর পুরো আসছে। ওই ভাই বলো না, এখন মোটামুটি অনেক ভালো সার্ভিস পাইতেছি আমরা প্রবাসীরা, যারা প্রবাসী এয়ারপোর্টে গেলে, বাংলাদেশ এয়ারপোর্টে গেলে। এটাই তো আলহামদুলিল্লাহ ভাই। আমরা যারা প্রবাসী আসছি, আমি অলরেডি 3বার দেশে গেছি। কতটা ভোগান্তির ভিতরে আমি আগে ছিলাম একমাত্র আমি জানি ভাই। ভাইতে একটু ফোন দিতাম যে এয়ারপোর্ট গিয়ে বিমান ল্যান্ড করার পরে যে সময় সামানগুলো নিবো, যে ফ্যামিলির সাথে একটু কথা বলতে হলে সিম কিনতে হইতো। একটা সিম কিনতে কমসে কম 500 থেকে 600 টাকা লাগতো বাংলাদেশে। সিম কিনা পরে ফোন দিতে হইতো ফ্যামিলির লোকের, তারা কোন গেটে আছে, কোন জায়গায় দাঁড়ায় আছে। আর এখন শুনলাম যে না, কে সিম কিনা লাগে না, ওই জায়গায় অনেক ধরনের টেলিফোন গুলো আছে, ওগুলা দিয়ে নাম্বারে ফ্রিতে কথা বলা যায় কে কোন জায়গায় আছে। এর তো কি আর ভালো কিছু আছে? ভালো কিছু নাই। আর একটা, এবার আমি আসার সময় হেল্প ডেস্ক, ওই ডেস্কের ভিতরে মানে গিয়ে আপনার জিজ্ঞাসা করলে সবকিছু পাওয়া যায়। মানে কোন জায়গায় বিমান কয়টা বাজে ছাড়বে, কয়টা বাজে মাল বুকিং নেবে। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম, ওই ভাই বলতেছে আপনারা যে থাকেন, পরে দেখতে পারবেন যে কখন মাল বুকিং নেয়, এই ওনার কথা। পরে এবার নাকি শুনলাম এক ভাই ডেস্কে গিয়ে, হেল্প ডেস্কে গিয়ে জিজ্ঞাসা করলে উনি সবকিছু ডিটেল বলে দিলে, ভাই আপনার এতক্ষণ ওয়েট করেন, এরপরে আপনাদের মাল বুকিং নিবে বা এরকম কিছু বলছে বাংলাদেশে আসার সময়। এটাই তো অনেক কিছু ভাই, আস্তে শুরু হইতেছে। মানে ধাপে 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 সবকিছু চেঞ্জ হবে। ওনাকে একটু সময় দেওয়ার চেষ্টা করেন ডক্টর ইউনূস স্যারকে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা প্রবাসীরা আশাবাদী, সবকিছু ঠিক হয়ে যাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।